আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাঠি কচুর একটা রেসিপি। কচুর খোসাটা ছাড়িয়ে বেশ ভালোভাবে ধুয়ে নেওয়ার পর তারপর পিস পিস করে কেটে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। জলটা গরম হয়ে গেছে, এবার ওই জলের মধ্যেই দিয়ে দিলাম ওই কেটে নেওয়া গাঠি কচু। সামান্য লবণ দিয়ে গাঠি কচুগুলো আমি একটু সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু তেলের মধ্যে ভেজে তারপরও সেদ্ধ করে নিতে পারেন। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম। প্রায় 10 থেকে 12 মিনিট মতো সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি। 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এইগুলো নামিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, আর আপনারা যে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, সাথে দিলাম সামান্য কালো জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা কোচানো টমেটো। পেঁয়াজ আর টমেটো বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এই টমেটো আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তার সাথে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যেহেতু এখনকার টমেটো একটু নরম হতে সময় লাগে, তাই একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, আর টমেটোটাও নরম হয়ে যাবে। কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে আড়াই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। আড়াই মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। মাঝে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখুন টমেটোটা গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই সেদ্ধ করে নেওয়া গাঠি কচুগুলো। কচুগুলোর সাথেও মশলাটা বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা অনেকেই হয়তো অনেকভাবেই বানিয়ে থাকবেন। একবার এই রকমভাবে বানিয়ে দেখার অনুরোধ থাকলো। আশা করি বেশ ভালো লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। যেহেতু আগেই আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি, তাই খুব বেশি সময় নিয়ে সেদ্ধ করার দরকার নেই। একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দেব। আর এই রেসিপিতে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেব। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তার সাথে দিয়ে দিলাম সামান্য গোটা ধনে। দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। সাথে দিলাম কয়েকটা দারচিনি। এবার এই মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এই মশলাগুলো একটু গুঁড়ো করে নেব। এইদিকে 20% যেটা সেদ্ধ হতে বাকি ছিল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে নেওয়া মশলাটা। এবার এই মশলাটা দিয়ে একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর
আমি ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই কসুরি মেথিটা দিয়েছি। আপনাদের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতাও দিতে পারেন, আরও বেশি ভালো লাগবে। মশলা আর কসুরি মেথিটা দেওয়ার পর আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে নিচ্ছি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ থাকলো। আর ভালো লাগলে একটা লাইক দেওয়ার। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের অনেকটাই মনোবল বাড়িয়ে তোলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।